নমস্কার। গত 2রা মার্চ 2026 যুবসাথীর ডাটা এন্ট্রি করার জন্য একটি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের। তিনি পাঠিয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। নোটিশে কি বলা হয়েছে সেটা আজকে আমরা দেখে নেব। দেখুন, সাবজেক্টের ঘরে লেখা আছে ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটালাইজেশন অফ অ্যাপ্লিকেশন রিসিভ ফর বাংলার যুবসাথী স্কিম। মানে বাংলার যুবসাথী স্কিম যেগুলো অফলাইনে জমা পড়েছিল সেগুলোর ডাটা এন্ট্রি প্রসেস শুরু হবে। এবং তার সাথে এটাও বলা হয়েছে নিচে 21 থেকে 40 বছর বয়সী যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা যারা অ্যাপ্লাই করেছেন 15 থেকে 27 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসে, তার জন্য একটি এসওপি তৈরি করা হচ্ছে এবং কারা যোগ্য এবং কারা অযোগ্য তারও কিন্তু একটা বিস্তারিত ফাইনালাইজ নোটিশ কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। এবার এখানে ABCD করে টোটাল 8টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটাই, যে সমস্ত ফর্মগুলি অফলাইনে জমা নেওয়া হয়েছে সেগুলো ব্লক লেভেলে এবং SDO লেভেলে কিন্তু খুব তাড়াতাড়ি এন্ট্রি করতে হবে অনলাইনে, এবং এগুলো কারা মেনটেন্স করবে সেগুলোও এখানে বিস্তারিত দেওয়া আছে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে ডাটা এন্ট্রি করার জন্য অনলাইন পোর্টাল যেটা আছে সেটাই ব্যবহার করতে হবে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি অফিস লগ ইন করে কী করে কাজগুলো হবে, যেটা আমরা সাধারণ মানুষরা করতে পারবো না। অফিসিয়াল লগ ইন বলে একটা অপশন অ্যাড হয়েছে, আমার আগের ভিডিওটা দেখে নেবেন, ওখান থেকেই কিন্তু এন্ট্রি করা হবে। 3rd পয়েন্টে বলা হয়েছে বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটররা এই কাজগুলো করবেন, তাদেরকেই নিযুক্ত করা হচ্ছে এবং 10 দিনের মধ্যে তাদের কাজ কমপ্লিট করে ফেলতে হবে এবং তাদেরকে পৃথক পৃথক অ্যাডমিন লগ ইন আইডি দেওয়া হবে। 4 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে ব্লক অফিসে এবং SDO অফিসে যারা ডাটা এন্ট্রি অপারেটর আছেন তারা বসবেন এবং কম্পিউটার স্ক্যানার নিয়ে তারা এক জায়গায় জমায়েত হয়ে কিন্তু এই ডাটা এন্ট্রির কাজগুলো করবেন। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডাটা এন্ট্রিগুলো হবে লক্ষ্মী ভাণ্ডারে ঠিক যেরকমভাবে ডাটা এন্ট্রি করা হয়েছিল ঠিক একই রকমভাবে কিন্তু এখানেও ডাটা এন্ট্রি করা হবে। ব্যাস মোটামুটি এই কথাটাই বলা আছে। আর এই সমস্ত কাজটা কিন্তু 15ই মার্চ 2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট ইনিশিয়েট করা হবে 1 এপ্রিল 2026 থেকে। এবার পেমেন্ট ইনিশিয়েট বলতে কি, যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডারের টাকা মাসের 5-6 তারিখে ঢোকে, এক্ষেত্রেও পেমেন্ট হয়তো 1 তারিখে হয়তো পেমেন্ট রিলিজ করা হতে পারে, যদিও বলা হয়েছে ডিবিটির মাধ্যমে টাকা ইস্যু করা হবে। তবে দেখা যাক কীভাবে ইস্যু করা হয়। ডিবিটির মাধ্যমে দিলে হয়তো একদিনই সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, আর যদি লক্ষ্মী ভাণ্ডারের মতো দেওয়া হয় তাহলে কিন্তু হয়তো দিতে দেরি হতে পারে। এবার অ্যাকচুয়ালি কবে দেবে সেটা ফার্স্ট টাইম যেদিন পেমেন্ট ইস্যু করা হবে সেই দিনই বোঝা যাবে, তার আগে কিন্তু বোঝা যাবে না। অর্থাৎ মোটামুটি আমরা অনুমান করতে পারছি 1 এপ্রিল থেকেই আমরা টাকা পাওয়া শুরু করে দেবো। হয়তো 1 এপ্রিল না হলেও 1-2 দিন পরে হয়তো টাকা হাতে পাওয়া শুরু হয়ে যাবে। আর সমস্ত কাজ কিন্তু 15ই মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে, এটাই কিন্তু মেনশন করে দেওয়া আছে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।